তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ শিখাও, নামাজ পড়াও। অদ্রিবুহুম ইযা বালাগু আশরা, 10 বছর যখন বয়স হয় নামাজ না পড়লে তাদেরকে মৃদু প্রহার করো, হালকা শাস্তি দাও। কুত্তা পিটান, পিটানো যাবে না, কিন্তু কি গরু পিটান, পিটানো যাবে না। এই যে আপনারা নেটে, ফেসবুকে, ইন্টারনেটে দেখতেছেন যে কওমি মাদ্রাসার এক হুজুর, কি কওমি মাদ্রাসার একটা হুজুর, হাফিজি মাদ্রাসার একটা ছেলে 7 বছর বয়স, অপরাধ করতেই পারে, সে হুজুরকে না বলে বাইরে গেছে বা একটা কিছু করেছে, এমন পিটান পিটাইছে, ছেলেটা কি আছে? কি শেষমেশ সর্বশেষ খবর মারাই গেছে। এমন হুজুরের হুজুর, এমন হেদায়েত করেছে, দুনিয়া থেকে বিদায়। আসলে এরা পাশব দানব, এদের আচরণ পাশবিক এবং দানবিক। এসপি মুসলিম টিভি, ইসলাম প্রচারের প্রতিচ্ছবি। লাইলাতুল মেরাজ, শবে মেরাজের পরবর্তী রাতের পরবর্তী দিন আল্লাহর ঘরে আসার সুযোগ, তৌফিক, সৌভাগ্য, আসার মতো উৎসাহ, আগ্রহ, উদ্দীপনা, মন, মনন, মানসিকতা এবং মসজিদে আসার মতো সুস্থতা, শারীরিক সেহত, তন্দুরস্তি যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা সালাত সম্পর্কে আলোচনা করব। সালাত, আমরা জানি লাইলাতুল মেরাজ, মেরাজ রজনীতে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের জন্যে যে দায়িত্ব, কর্তব্য, পথ নির্দেশনা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, তার সর্বপ্রথম উল্লেখযোগ্যটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। এরপরে আসুন আরো 14টা, কয়টা? 14টা। এটাকে বলা হয় মহান কোরআনে পাকে বর্ণিত, মহান রব্বুল আলামিন কর্তৃক ঘোষিত মেরাজের ঐতিহাসিক 14 দফা, যার প্রথমটা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়াকাদা রাব্বুকা, হে নবী, আপনার রবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে। অবিল ওয়ালিদাইনে ইহসানা, 2 নম্বর, সন্তানরা তাদের মা এবং বাবা, মাতা এবং পিতা, এই 2 জনের সাথে সদ্ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, বিনম্র আচরণ করবে। আসলে যতদিন এগুলা ঠিক ছিল, বলবৎ ছিল, দুনিয়ার পরিবার, পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক সব কিছু স্টেনলেস স্টিলের মতো মজবুত ছিল। আর ধীরে ধীরে এগুলো যত ঢিলা হয়ে গিয়েছে, স্ল্যাগ হয়ে গিয়েছে, লুজ হয়ে গিয়েছে, তত মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা স্তরে পর্যায়ে ঘুণে ধরে গেছে। ঘুণ, যেই জিনিস একবার ঘুণে ধরে সেটা আর টিকে না, সেটা স্থিতিশীল হয় না। এইভাবে আস্তে আস্তে 14টা দফার মধ্যে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না।
এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আপনার ঘরে যদি আপনার হুকুমটা চলে, ঘরের নিয়ম শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা সব ঠিক থাকবে। আর আপনার ঘরে যদি পাশের বাড়ির আদম আলী এসে হুকুম করে, কদম আলী এসে নির্দেশ দেয়, আর ঘরের মানুষ তাদের এক একজনের এক একটা নির্দেশ মানে, তাহলে ঘরটার অবস্থা কি হবে বলেন? তাহলে আলা লাহুল খালকো অল আমর, সৃষ্টি যার, আইনও চলবে। এটা তো ইনসাফের কথা, ন্যায় নীতির কথা। এখান থেকে যেতে যেতে পরবর্তীতে বলা হয়েছে এতিম, অসহায় মানুষ, নিঃস্ব রিক্ত মানুষ, তাদের সম্পদ সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না। এতিম যখন নাবালেগ, তখন তার চাচা হোক, মামা হোক, অভিভাবক যারা হোক, তারা এতিম বালেগ হওয়া পর্যন্ত এতিমের পিতার রেখে যাওয়া উত্তরাধিকার সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করবে, তাও বিনা বেতনে। কি বেতন টেতন নিতে পারবে না। আর এতিম বাচ্চারা যখন বালেগ হবে, ভালো মন্দ সব বুঝবে, সমাজ সংসার, জীবন জগৎ এগুলো সম্পর্কে যখন অবহিত হবে, তখন তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এইভাবে মহান রব্বুল আলামিন মেরাজে নবীজির মাধ্যমে আমাদের প্রতি, বিশ্ব মানবের প্রতি, দুনিয়ার মানুষের প্রতি যে নির্দেশনাগুলো দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নামাজ বা সালাত। কোরআন যেখানে শুরু হয়েছে, সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, মূল কথা, মূল জিস্ট, ভূমিকার পরে লক্ষ্য করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে জানে, আল্লাহকে মানে, এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেই জীবনটার নাম পরকাল, সেই জীবনটার নাম অলবাসে বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন, মৃত্যুর পরের জীবন। এই যে পরকালের জীবন, মানুষের অনন্ত পারলৌকিক জীবন, এই পারলৌকিক জীবনের কথা বলার পরেই আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, পরকাল বিশ্বাস যারা করে তাদের প্রথম বৈশিষ্ট্য যেটা হবে, তারা সালাত কায়েম করবে, তারা ঠিকমতো নামাজ আদায় করবে। কেন? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, দিনে এবং রাতে নির্ধারিত কয়েকটা সময়ে মুমিনদের উপরে আল্লাহ সালাত ফরজ করেছেন, নির্ধারিত করেছেন। কোনো অবস্থাতে এটাতে ছাড় নেই, মাপ নেই, কনসেশন নাই, পড়তেই হবে। যদি কোনো ওজর থাকে, ওজরটা এমন হতে হবে যেটাকে শরীয়ত পরিভাষা বলা হয় শরঈ ওজর, শরঈ ওজর। এখানে এসে নামাজের ওয়াক্ত মাঝামাঝি ওয়াক্তে পড়া, এটাই আফজল, সবচেয়ে ভালো। কোনো ওজরের কারণে আপনি নির্ধারিত ওয়াক্তের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজটাকে আপনি ডিলে করতে পারেন, দেরি করাতে পারেন। সফরে যাবেন, তাড়াহুড়া আছে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করতে পারেন। এগুলো হলো ওজরে মাকুল। আর এগুলো যদি না থাকে, তাহলে প্রত্যেকটা নামাজ ওয়াক্তের মধ্যবর্তী স্থানে জিজ্ঞাসা করবেন না মাগরিব, এটা তো আজানের পরেই সাধারণত শুরু করা হয়।
কারণ একটাই, মাগরিবের সলাতের ওয়াক্তটা একেবারে ছোট্ট, একেবারে খাটো, যার জন্যে সাবধানতার জন্য এমনভাবে আদায় করা হয় যাতে করে ওক্তটা কোনো অবস্থাতে রেড সিগন্যালে গিয়ে উপনীত না হয়। সালাত বা নামাজ, আমরা যে কালেমা পড়ি সেখানেও সালাতের কথা এটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হাফিজু আলা সালাওয়াত, এখানে বহু বচন, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ, সালাওয়াত, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ তোমরা হেফাজত করো, ঠিকমতো আদায় করো। ও সালাতিল ওস্তা, বিশেষ করে আসরের নামাজ, দিন এবং রাতের মধ্যবর্তী সময়ের নামাজ আসর। অকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হয়ে তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, সালাত বা নামাজ একমাত্র ইবাদত, যে ইবাদত মানুষকে বেহায়াপনা, বেলেল্লাপনা, সকল রকমের পাপ অনাচার এগুলা থেকে রক্ষা করে। নামাজি কোনোদিন চোর হতে পারে না, কি নামাজি কোনোদিন বাটপার হতে, নামাজি কোনোদিন ঘুষখোর, সুদখোর, ইয়াবাখোর, নেশাখোর, ধর্ষণকারী হতে পারে? পারে না। নামাজ একজন মানুষকে প্রকৃত মানুষ বানায়, পারফেক্ট মানুষ বানায়, সত্যিকারের মানুষ বানায়। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান নাই। একটু বেশি বলে ফেলেছি নাকি? যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমানও নাই। দলিল চান, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ সালাত যে তরক করলো, মান তারাকা, যে ছেড়ে দিল, মুতাআম্মিদান ইচ্ছা করে, বিনা ওজরে, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত তরক করলে কাফেরের পর্যায়ে যায়, আর ব্যাক ওয়াক্ত যে পড়ে না সে কোন পর্যায়ে গেছে? এটার জবাব আপনারা দেন। কিন্তু এমন বেনামাজিও সমাজে আছে, এই যে আমি নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ঈমান ঠিক আছে। কি নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, এমন কথা বলতে শোনা যায় না নাকি? সম্পূরক আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুমিন আর কাফের, ঈমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। যে নামাজি সে মুমিন, আর যে বেনামাজি সে কি? কোন না মুমিন? যে বেনামাজি সে কি মুমিন? সে কাফেরের পর্যায়ে চলে গেছে। এরপরে বলা হয়েছে ফাররিকু মাদাজিআহুম, সন্তানের চাইতে আদরের তার কেউ নাই। সন্তানদেরকে 7 বছর বয়সে সালাত শিক্ষা দিয়ে শুরু করাতে হবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজ শিখাও, নামাজ পড়াও। অদ্রিবুহুম ইযা বালাগু আশরা, 10 বছর যখন বয়স হয় নামাজ না পড়লে তাদেরকে মৃদু প্রহার করো, হালকা শাস্তি দাও। কুত্তা পিটান, পিটানো যাবে না, কিন্তু কি গরু পিটান, পিটানো যাবে না। এই যে আপনারা নেটে, ফেসবুকে, ইন্টারনেটে দেখতেছেন যে কওমি মাদ্রাসার এক হুজুর, কি কওমি মাদ্রাসার একটা হুজুর, হাফিজি মাদ্রাসার একটা ছেলে 7 বছর বয়স,
অপরাধ করতেই পারে। সে হুজুরকে না বলে বাইরে গেছে বা একটা কিছু করেছে, এমন পিটাইছে, ছেলেটা কি আছে? কি শেষমেশ সর্বশেষ খবর মারাই গেছে। এমন হুজুরের হুজুর, এমন হেদায়েত করেছে, দুনিয়া থেকে বিদায়। আসলে এরা পাশব দানব, এদের আচরণ পাশবিক এবং দানবিক। ভয় দেখাবার জন্যে, সাবধান হওয়ার জন্যে নিজের বউকেও তো গরু পিটানো হারাম, জায়েজ নাই। লাঠি আঙ্গুলের মতো মোটা, 1 বিঘত লম্বা, মানে মেসাক, এই সাইজের লাঠি দিয়ে মৃদু প্রহার করা যাবে বউকে। তার মুখে চেহারায় কোনো আঘাত করা যাবে না। অদৃষ্টের নির্মম পরিহাসে এই বউটাকে হয়তো তোমার সাথে সম্পর্ক চলেও তো যেতে পারে নাকি? তোমার সাথে সম্পর্ক চলে যাওয়ার পরে আরেকখানে ঘর করা লাগবে। সুতরাং তুমি তাকে এমন জায়গায় আঘাত করিও না যাতে করে আরেকখানে গেলে এই আঘাতের চিহ্ন এগুলা পরিলক্ষিত হয়। আমরা নিন্দা জানাই, শিক্ষক হয়ে এমনভাবে যদি ছাত্রকে প্রহার করা হয়, করতে হয়, সেই শিক্ষক শিক্ষকতা করার যোগ্য নয়। সত্যিকার মা, সত্যিকার বাবা, সত্যিকার পুরুষ ওই লোক স্বামী স্ত্রীর দিকে একটু চোখ খাড়া করে তাকাইলেই বউ হজম, আর কোনো কথা রা শব্দ করে না, ঠিক কিনা বলেন? আর যেই স্বামী বউর লগে সারাদিন ক্যাট ক্যাট গ্যাট গ্যাট ক্যাট ক্যাট গ্যাট গ্যাট করে, কথা বোধহয় কয় না, এটা স্বামীর দোষে কয়। যেই পুরুষ স্ত্রী কন্ট্রোল করতে পারে না, সে পুরুষ নয়, সে কাপুরুষ, সে কাপুরুষ। তবে দেখেন, কোরআনের শিক্ষা যাদের আছে, হাদিসের শিক্ষা যাদের আছে, আল্লাহ রাসূলের শিক্ষা যাদের আছে, তাদের কিন্তু ঘর ভাঙে না। কচিত 2-1টা ব্যতিক্রম ছাড়া তাদের সংসার ভাঙে না, ঠিক কিনা বলেন? সংসার ভাঙে কাদের? যাদের লেখাপড়ার মধ্যে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, আদর্শ নাই, ঐতিহ্য নাই, তাদের সংসার বেশি ভাঙে, ঠিক কিনা বলেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষদেরকে খারাপ কাজ, অবৈধ হারাম কাজ থেকে বিরত রাখে। ভাই, তাহলে এই মসজিদের সামনে থেকে সাইকেল চুরি করে কে? নামাজ পড়তে আসে এরকম লোকই তো নাকি? এই 2-3 জুমা আগে গরিব বেচারা রিক্সাওয়ালা রিক্সা রেখে মসজিদে ঢুকছে, রিক্সাটা নিয়ে গেছে। মুসল্লি সাইকেল তো নিচে আমার ইমাম সাহেবের সাইকেলও চুরি করে নিয়ে গেছে। কিও পরে কমিটির পক্ষ থেকে আমরা আর কি করব, সাইকেল কিনে দিয়েছি আরেক ভাইদের অনুদান বাবদ। এখন আপনারা যদি কন যে নামাজি চোর হয়েছে, কথা কি হইল? নামাজি চোর হয় নাই। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, নামাজি কোনোদিন চোর হতে পারে না। তাইলে আল্লাহর এই কথা মিথ্যা হয়ে যায়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, চুরি থেকে ফিরায়, ডাকাতি থেকে ফিরায়, ঘুষ থেকে, সুদ থেকে, বাটপারি থেকে, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে ফিরায়, সব রকমের খারাপ কাজ থেকে ফিরায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা, কোরআনের কথা। তাহলে নামাজি তো চুরি করতে পারে না, তাহলে চুরিটা করলো কে? বেনামাজি চুরির সুবিধার জন্যে নামাজি হয়ে মসজিদে ঢুকছে। আসলে সে নামাজি না, সে বেনামাজি। সাইকেল চুরি করার জন্যে কি জামাতের সময় মসজিদে ঢুকেছে, নাম্বার 1। নাম্বার 2, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। দেখা যায় নামাজও পড়ে, 2 নম্বরইও করে, নামাজও পড়ে, আকাম কুকামও করে। নামাজ তো খারাপ কাজ থেকে ফিরায়, গুনাহ থেকে মানুষকে দূরে রাখে।
এখন আপনার কাপড় চোপড় ময়লা হয়েছে, ন্যাচারালি নিয়ম মাফিক এটাকে আপনি যদি সাবান সোডা এগুলো দিয়ে ধোন, পরিষ্কার হবে কি না? হবে কি না? কিন্তু কয়লা এইটারে সাবান দিয়ে যত ধোন পরিষ্কার হবে তো? কেন হবে না? কয়লা ধুইলেও ময়লা যায় না। গুনাহ করতে করতে, পাপ করতে করতে, সীমা লঙ্ঘন করতে করতে অনেক মানুষের অন্তর কয়লায় পরিণত হয়ে গেছে। এমন গুনাহ, এত গুনাহ করেছে, এখন তার কলবটা কয়লায় পরিণত হয়ে গেছে। সুতরাং নামাজের সাবান দিয়ে যতই ধন কি এটা পরিষ্কার হবে না। ইসলামের প্রত্যেকটা কথা যৌক্তিক। এরপরে আসেন নামাজ কি শিখায়। 1 নম্বর, সমাজ জীবনে নামাজের কি ভূমিকা। তাহলে নামাজ পড়াই লাগবে। কি আপনি ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছেন বা চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছেন, 60 নলের মোড়ে এসে হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে আপনার নৌকা, লঞ্চ, ট্রলারটা ডুবে গেল। কথার কথা বলছি। এখন আপনি মেঘনা নদীতে পড়ে গেছেন, তুফান ঢেউ, প্রত্যেকটা ঢেউ নোনা পানি নাক মুখ দিয়ে ঢুকে। একটা বয়া ধরেছিলেন ভাষার জন্যে, বাঁচার চেষ্টা করার জন্যে। এমন জোরে ঢেউ আসলো, ঢেউয়ের আঘাতে বয়াটা আপনার হাত থেকে ছুটে গেল। এইবার আর কোনো অবলম্বন নাই, বাঁচার কোনো আশা এইটাও নাই। আপনি একটা কচুরিপানা পেলেও ধরেন, একটা খড়কুটা পেলেও ধরেন যে এইটা ধরলে বোধহয় কিছুক্ষণ বাঁচতে পারবো। বাঁচি কি মরি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই সাতটাইতে বেলাটা পশ্চিমে হেলে গেছে। আপনার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে গেছে। এই কথা বলা যাবে না কোনোদিন কুলে যেতে পারলে তারপরে পড়বো। এই ভাসমান অবস্থায়, হাবুডুবু খাওয়া অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। আর মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। দেদারছে দুনিয়ার কামে আমরা লিপ্ত, ওইদিকে কোনো পরোয়া নেই, কোনো তোয়াক্কাও নাই। তাহলে যেখানে যতক্ষণ আপনার হুঁশ থাকবে, হুঁশ এই সাঁতরানো অবস্থায় হুঁশ খেয়াল যতক্ষণ ঠিক থাকবে, এতক্ষণ এই ভাসমান সাঁতার কাটা অবস্থায় নামাজ পড়া ফরজ। বলবেন যে কিভাবে পড়ব? ভাই, সব জায়গায় সব অবস্থায় রুকু সেজদা করা লাগে না। কি হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে আমিও একাধিকবার জীবনে সালাত আদায় করেছি। একদিকে দৌড় দিই, আরেকদিকে নামাজ পড়ি। নামাজ পড়তে কেবলামুখী হওয়া লাগে, আমি পূব দিকে দৌড় দিই আর কাল নামাজ পড়ি মনে মনে। রুকুও নাই, সেজদাও নাই, মনে মনে রুকু, মনে মনে সেজদা। আল্লাহকে তোমার এই অবস্থাতে তুমি যদি পড়ো, আমি আল্লাহ আরো বেশি কবুল করব। কারণ এই বিপদের অবস্থাও তুমি আমি মাওলাকে, আমি মাহবুদকে ভুলে যাওনি, আমাকে স্মরণে রেখেছ। তাইলে সালাত ঈমান আনার পরে একজন মুমিনের উপরে প্রথম যেই গুরুর দায়িত্ব সেটা হলো সালাত। এবারে আসুন কিতাবুল ঈমানের ওই হাদিসটা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম ধর্মের ভিত্তি 5টা স্তম্ভের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বেনা ভিত্তি 5টা স্তম্ভের উপরে। শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নাম্বার 1 পিলার, 1 নম্বর ভিত্তি। আপনাকে স্বীকার করতে হবে মনে মনে, মানসিকতায়। আপনাকে 1 নম্বর স্বীকার করতে হবে শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব নেই, খালেক নেই, মালিক নেই, সৃষ্টিকর্তা নেই, পালনকর্তা নেই, জীবনদাতা নেই, মৃত্যুদাতা নেই, রোগদাতা নেই, শোকদাতা নেই। আছে নাকি? সব কিছুর মালিক কে?
আমার এই ছেলেটার ব্যায়ামটা যদি ভালো হয় তাহলে আমি খাজা বাবার জিয়ারতে যাব। এরকম মানুষ আমাদের মধ্যে নাই? বিরল হলেও আছে, বিরল হলেও আছে। আবার এমন মানুষও আছে বাবায় খাওয়ায়, বাবায় বাঁচায়, বাবায় দেয়, বাবায় আমারে চালায়, বছরের পর বছর ঘরের মধ্যে এইভাবে পড়ে আছে। বাবা কোথায়? দূরে যাওয়া লাগবে না, আপনাদের মসজিদের আশেপাশে বোধহয় আছে, আছে নাকি নাই? কিরে তোর বাবা কোথায়? এই সময়ও যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ টান দিয়ে রহমতের কোলে নেয়। সারা জীবন তুই ভুলের মধ্যে ছিলি, তুই ফিরে এসেছিস, আমি রব তোর জন্য অপেক্ষা করতেছি। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, জীবনে যত গুনাহ তুই করেছিস আমি সব মাফ করে দিলাম, সব মাফ করে দিলাম। ওয়া ইকামাতুস সালাহ, নাম্বার 2, সালাত কায়েম করা। আমি আবার বলছি, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাহবুদ রব সব কিছু নাই। ইকামাতুস সালাহ, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইতাই যাকাত, মালদার হলে বছরের শেষে সম্পদের যাকাত এটা আদায় করা। সওম রমাদান, 11 মাস পরে 1 মাস, রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হলো হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, জীবনে অন্তত একবার আল্লাহর ঘর, নবীর রওজা জিয়ারত করা। দিস আর 5 পিলার্স অব দ্য হোলি ইসলাম। পবিত্র ইসলামের ভিত্তি এই 5টা পিলারের উপরে। এখানে আবার একটু বোঝার জিনিস আছে। মূল পিলার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো 1 নম্বর পিলার, বড় পিলার, শক্ত পিলার। এরপরে আপনাকে সালাত আদায় করতে হবে। ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ। সালাতের ব্যাপারে বোধহয় ধনী গরিব বেশ কম আছে। সালাত আদায়ের ব্যাপারে বোধহয় নারী পুরুষ পার্থক্য আছে? কারো একটু ছাড় আছে, কম আছে, বেশি আছে, নাকি সমান আছে? আচ্ছা, এরপরে আসুন 11 মাস পরে 1 মাস রোজা। ধনীর উপরে যেমন ফরজ, গরিবের উপরে তেমন ফরজ, ঠিক কিনা বলেন? একবার রিক্ত নিঃস্ব তার উপরে যেমন ফরজ, রাজার রাজা মহারাজা তার উপরেও তেমন ফরজ। তাহলে প্রথম 3টা। আসুন আমরা এবার ব্যাখ্যায় যাই। প্রথম 3টা, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মোমেন হতে হলে প্রথম মেনে নিতে হবে, সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো রব, কোনো মাবুদ কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 1। ইকামাতুস সালাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মেনে নিলে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সওম রমাদান, 11 মাস পরে 1 মাস রমজান মাস রোজা রাখতে হবে। তাহলে আমরা 5টার মধ্যে 3টা পেলাম, কালেমা, নামাজ, রোজা। এই 3টা সবার উপরে ফরজ, কারোর মধ্যে কোনো পার্থক্য। এরপরে বাকি থাকে কয়টা? 2টা। এই 2টা কিন্তু সবার উপরে ফরজ নয়। বছরের শেষে নেশাব পরিমাণ মাল সম্পদ যার ঘরে উদ্বৃত্ত নাই তার উপরে যাকাত ফরজ হয় না। জীবনে অন্তত একবার হজে যাওয়ার মতো পয়সা করি, টাকা পয়সা যার নাই তার উপরে হজ ফরজ হয় না। তাহলে যাকাতের ব্যাপারেও ছাড় আছে, হজের ব্যাপারেও ছাড় আছে, জীবনে অন্তত একবার। কিন্তু আমাদের সমাজে এমন মানুষও আছে প্রত্যেক বছর হজে যায়। কি এমন মানুষ বোধহয় নাই? টাকা পয়সা আছে, মাল পানি বেশি, প্রত্যেক বছর হজে যায়। হজ জীবনে কয়বার ফরজ? কয়বার ফরজ? একবার করেছেন, আপনার ফরজ আদায় হয়ে গেছে। এরপরে যতবার করবেন
ফরজ হবে? ফরজের কাছে যাবে? নফল। নফল তাহলে একবার হজ করেছেন, ফরজ আদায় হয়ে গেছে। আরেকবার আপনি হজ করতে যান, এইবার আপনার উপর আর ফরজ নাই, নফল। আপনার বাড়ির পাশে ডাইনে বামে এখানে ওখানে কত মহিলা আছে পরনে কাপড় নাই, কত পুরুষ আছে খেতে পারে না, কত গরিব আছে চিকিৎসা করাইতে পারে না, কত ছেলেপেলে আছে বেতন দিতে পারে না, বই পুস্তক কিনতে পারে না, খাওয়া পায় না। তাহলে এদের লক্ষ্য রাখা আপনার উপরে ফরজ। এই হজের মধ্যে আপনি 5 লক্ষ টাকা খরচ না করে, নফলের মধ্যে না গিয়ে আপনি যদি এদেরকে এই 5 লক্ষ টাকা বন্টন করে দিতেন প্রতি বছর, সমাজে গরিব বলে একটা লোকও থাকতো না, ঠিক কিনা? তাহলে প্রত্যেক বছর হজে যায়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? বরিশাল খুলনার লোকেরা কয় স্যাপ চলে না দুধ রোজ, স্যাপ চলে না দুধ রোজ। ওই এলাকার একটা পুরানো প্রবাদ আর কি। এখন শেষ যে জিনিসটা বোঝার চেষ্টা করেন সেটা হলো, এক সাহাবী একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি বেহেশতের চাবি নয়? কারণ একটা হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো বেহেশতের চাবি। যে মনে প্রাণে অন্তরের অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল, স্বীকার করে নিল, ফাদাখালাল জান্নাহ, হাসরের দিন সে জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে। এখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি বেহেশতের চাবি না? হুজুর বলেন, বালা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। তবে এমন একটা চাবি, তুমি যখন পড়লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার চাবিটা তৈরি হইল, কিন্তু চাবিটার কোনো দাঁত নাই, চাবিটার কোনো দাঁত নাই। এখন তুমি সালাত কায়েম করবে, একটা দাঁত তৈরি হবে। কি দেখেন কত বড় ফিলোসোফার নবী। সালাত কায়েম করবে দৈনিক 5 বার, চাবির একটা কাটা, একটা দাঁত তৈরি হবে। 11 মাস পরে 1 মাস রোজা রাখবে, চাবির আরেকটা দাঁত তৈরি হবে। যে মুসলমানটা, যে লোকটা গরিব, তার বেহেশতের দুয়ারের তালাটা একটু ছোট সাইজের হবে। গরিবের বেহেশত, বেহেশত ছোট না কিন্তু তালা। আবার কেউ মনে করি না গরিবের বেহেশত বোধহয় ছোট, না, সমান। এখন গরিবের বেহেশতের দুয়ারের তালাটা হবে ছোট, তালাটা হবে 2 লিভারের। লিভার চিনেন তো, তালার লিভার। এখন চাবিতে যদি 2টা দাঁত থাকে তাহলে বুঝতে হবে তালাটা 2 লিভারের। চাবিতে 3টা দাঁত থাকলে বুঝতে হবে তালাটা 3 লিভারের। চাবিতে 4টা দাঁত থাকলে বুঝতে হবে তালাটা 4 লিভারের। তাহলে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমাদেরকে শিক্ষা দেয়, নবী আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি, ঠিক আছে। তবে গরিবের বেহেশতের চাবি যেটা, এটা 2 লিভারের হবে, 2টা দাঁত হবে, একটা নামাজের দাঁত আর একটা রোজার দাঁত। এই 2টা যদি ঠিকমতো তুমি দুনিয়াতে কায়েম করো, রক্ষণ করো, সংরক্ষণ করো, তাইলে তোমার বেহেশতের দুয়ারের তালাটাও 2 লিভার হবে। তুমি সেখানে গেলেই তালাটা খুলে যাবে, তুমি খুলে বেহেশতে চলে যাবে। আর যে ব্যক্তির টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, সেই লোকটার বেহেশতের দুয়ারের তালাটা একটু বড় সাইজের হবে, বিগ সাইজের হবে, কিং সাইজের হবে, রয়্যাল সাইজের হবে। ধনীর বেহেশতের দুয়ারের তালাটার মধ্যে 4টা লিভার থাকবে। কয়টা? 4টা লিভার থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কমন, কমন, ধনী করি সবার জন্যে। এখন এই ধনী লোকটা যদি সালাত আদায় করে, তার বেহেশতের চাবির একটা দাঁত তৈরি হবে। রোজা যদি রাখে আরেকটা দাঁত তৈরি হবে নাকি? যাকাত যদি দেয় আরেকটা দাঁত তৈরি হবে। জীবনে একবার হজ যদি করে আরেকটা দাঁত তৈরি হবে। তাহলে বোঝা গেল যে ধনীর বেহেশতের দুয়ারে তালাটা একটু দায়িত্ব বেশি, কামও বেশি।
এখন নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ চাবি ঠিক আছে, কিন্তু চাবির দাঁত তৈয়ার করার দায়িত্ব বান্দার নিজের উপরে। সে যদি সালাত আদায় করে এক দাঁত তৈয়ার হবে, রোজা রাখে আরেক দাঁত তৈয়ার হবে, হজ করে আরেক দাঁত তৈয়ার হবে, যাকাত দেয় আরেক দাঁত তৈয়ার হবে। তাহলে গরিবের জন্য দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহর পরে সালাত এবং সাওম, নামাজ এবং রোজা। আর ধনীদের লা ইলাহা ইল্লাল্লাহর পরে সালাত, সাওম, যাকাত, হজ। নবী বলেন তুমি যদি ওই চাবি দুনিয়া থেকে বানাই নিয়ে আসো, আমলের চাবি, আমলের দাম, ইফতাহু লাকা, তোমার জন্য জান্নাতের দুয়ারের তালা খোলা হবে। ওইল্লা ফালা, আর যদি তুমি চাবির দাঁত তৈয়ার না করো, ওইল্লা ফালা ওইল্লা ফালা ওইল্লা ফালা, বেহেশতের দুয়ারে যে গডর 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 করবা, কিন্তু তোমার তালা খুলবে না, খোলা যাবে না। যুক্তি আছে নাকি নাই? যুক্তি আছে নাকি নাই? ভাই, বাংলাদেশে আরেকটা প্রবণতা শুরু হয়ে গেছে। আজ থেকে 45 বছর আগে পশ্চিমী দুনিয়া যখন প্রথম আল্লাহ পাক সফরের ভ্রমণের সুযোগ দিয়েছিলেন, সেখানে দেখছি মা বাবা বুড়া হয়ে গেলে ছেলেরা মা বাবাকে সরকারি আশ্রয় কেন্দ্র, এটারে কি কয়? সরকারি কি? বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম, সরকারি এতিমখানা, তাও বুড়া বুড়ির এতিমখানা। সরকারি এতিমখানা বুড়া বুড়ির এতিমখানায় রেখে আসতো। আমরা এটা নিয়ে হাসতাম। মুসলমান দেশে কোথাও ছিল না, বাংলাদেশে তো ছিলই না। কারণ মা বাপকে সন্তানরা এমনভাবে লালন করতো, পালন করতো, ধারণ করতো, খেদমত করতো, ওই আশ্রয় কেন্দ্রের দরকার ছিল না। আর এখন দেখা যায় বাংলাদেশেও বৃদ্ধাশ্রম, বুড়া বুড়ির আশ্রয় কেন্দ্র আছে না নাই? আর মার জ্বর উঠছে 103 ডিগ্রি, ছেলেরা মনে করছে বুড়িরে তো করুণায় ধরেছে। এই বুড়িরে তক্তা দিয়া লাস্ট একটা বানাইয়া বাঁশের চাং দিয়া 2 ভাই কাঁধে করে মধুপুরের জঙ্গলে এনে মারে এখানে ফালাইয়া চলে গেছে। আপনারা এই খবর বোধহয় পান নাই? পাইছেন? একজনে পাইলেও আমি সার্থক, বেশির দরকার নাই। আবার দেখুন বাপ বুড়া, এখন বাপের যখন কাঁপাইয়া জ্বর আসছে, 4 সন্তান, প্রত্যেকে আয় রোজগার করে, ভালো অবস্থানে আছে, কিন্তু এই বুড়া বাবার এই ভ্যান গাড়ি একটা ভাড়া করে যশোর শহরে ঢুকতে যেই ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল খেজুরতলা বাস টার্মিনাল, সেখানে বুড়ারে রেখে চলে আসছে। বুড়া যে আবার বাড়িতে ফিরে আসবে এর কোনো উপায় আছে? আবার ছেলে বিয়ে করেছে, বউ আপ টু ডেট বুঝেন, আলট্রা মডার্ন, বাপ তো বুড়া, খুনখুনে বুড়া। এখন এই বুড়া সারা রাত কাশে, খুল্লুর করে কাশে। আধুনিক বউ ছেলেরে কয় তোমার বাপের কাশের জ্বালায় রাত্রে আমি ঘুমাইতে পারি না। আরেকদিন বউ যখন গেছে শ্বশুর কোন ঘরে, এইভাবে একটু যখন মুখ দিছে, পেশাবের গন্ধ বিদঘুটে কিম্বুত কিমাকার আসতে দুর্গন্ধ, নাক চেপে ধরে ছেলের কাছে আইয়া কয় বাড়িতে হয় তোমার বাবারে রাখবা নয় আমারে রাখবা। তোমার বাড়িতে যদি আমারে রাখতে চাও তোমার বাবারে সরাও, আর বাবারে যদি রাখতে চাও তাহলে আমারে সরাও। ছেলে এইবার কি করবে? শেষ মাস ছেলে বাবারে ছাড়তে রাজি হইল, বউরে ছাড়তে রাজি। আমি এই দেশের এই জনপদের ঘটনার কথা বলছি। এখন ছেলে বউ দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে বুড়ারে শহরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, সরকারি এতিমখানায় রেখে আসবে। ভাই নাতি একটা আসিল 7 বছরের, দাদু ছাড়া কিছু বুঝতো না, এরকম আছে না নাই? দাদু ছাড়া কিছু বুঝে না, ও পেশাবের গন্ধ টন্ধ এগুলো চিনে না, দাদু। এখন দাদুরে নিয়ে যখন মা বাপ রওনা করেছে, এখন ওই 7 বছরের ওই নাতিকা আমিও যাব। তুই কি করতে যাবি? এই তো আমরা এলাম। না আমি যাব। এখন শহরে গিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকছে ছেলে আর ছেলের বউ, বুড়ারে ধরে
ওই বৃদ্ধাশ্রমের দারোয়ান তারা রুমের ভিতরে ঢুকাইল। এইবার ওই আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এগুলা দিয়ে আইডেন্টিফিকেশন এখন খাতার মধ্যে নাম এন্ট্রি করে, বুড়িয়ারে কত নম্বর রুমে কোনখানে রাখবে, ভর্তি করায় আর কি, ভর্তি। 7 বছরের বাচ্চা এটা একবার একদিকে দৌড় দিছে, দৌড় দিয়ে এক রুমে ঢুকে ওই রুম ওইটা চাই আবার বাইরেছে, আবার এইদিকে আরেক রুমে ঢুকছে বাইরেছে, খালি ঢুকে আর বাইরে হয়, ওই রুমগুলা চায়। তখন ওই ছেলের মা জিজ্ঞাসা করে, আব্বু তুমি এত দৌড়াদৌড়ি করো কেন, একবার ওই রুমে ঢুকো আবার এই রুমে ঢুকো। কয় মা একটা কারণ আছে, সেটা হইল তুমি আর আমার আব্বু যখন বুড়া হবে তখন তোমাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আমি এখন পছন্দ করার জন্য দেখতেছি। তুমি এবং আমার আব্বু যেদিন বুড়া হবে তোমাদের দুইজনকে কোন রুমে রাখবো সেই রুমটা আমি পছন্দ করার জন্য রুমে ঢুকি এবং বাইরেই। ছেলে কান্দা শুরু করেছে। গ্রাম বাংলার বুড়া বুড়িরা এটার একটা উদারিয়া খোরা কি কয়, আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, আল্লাহর কসম আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আপনি যেমন এখানে ব্যবহার করবেন তেমন সেখানে এটা রিপ্লাই পাবেন। এখন বাপেরে ছেলে গলায় দড়ি দিছে, গলায় দড়ি, বুড়া বাপেরে দিয়া গাছের লাগে আড়বান্দি, তারপরে টানে, হেইলোস হেইলোস হেইলোস, গাছের অর্ধেক উঠেছে। অর্ধেক উঠার পরে লটকানোর পরে বাবাকে, বাবা আর টানিস না। ছেলেকে কেন টানবো না কেন, তোর দাদারে আমি টানি এই পর্যন্ত উঠেছিলাম, তোর দাদারে তুই আমার আজকে এই পর্যন্ত উঠেছ, আর উঠানের দরকার নাই। মানতা দিনু তু দানু, আপনি যেমন ব্যবহার করবেন আল্লাহর কসম আপনি তেমন ব্যবহার পাবেন। এটা আল্লাহর ফয়সালা, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। ইনশাআল্লাহ সালাত সম্পর্কে বাকি কথা, সালাতের যৌক্তিকতা, সালাতের দার্শনিক দিক, সালাতের ফিলোসফিক্যাল দিক, সালাতের সামাজিক দিক, সালাতের রাজনৈতিক দিক, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী জুমায় আমরা বাকিটা আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।